গাইস এখানে গিয়েছিলাম। তো দুপুরে আজকে ভালো মতন খাওয়া হয়নি, তাই একটু খিদা পেয়ে গেছে। এখন বাজে সন্ধ্যা 7টা। তো ভাবলাম কিছু টোপ বানিয়ে খাই। তো বানিয়ে খাবো। আমার কাছে ছিল, অনেকদিন আগে আনা ছিল, চাউমিন আনা ছিল। ভাবছি চাউমিনটা এটা বানিয়ে খেয়ে নিবো। তোমরা দেখতে পাচ্ছ চাউমিন। আর এটা আছে মশলা, এখানে আছে ম্যাগি মশলা। চাউমিন উইথ ম্যাগি মশলা দুটোর কম্বিনেশন ভালো হবে। আর এখানে আছে সঙ্গে সস, কিষান সস। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট 15 টাকায় আমাদের গরিবের পারফেক্ট সস এটা হচ্ছে। তো চলো এখন বানাই, কেমন হচ্ছে দেখা যাক। গাইস ফাইনালি আমার চাউমিন হচ্ছে। প্রথমে চাউমিনটাকে একটু গরম জলে সিদ্ধ করে নিচ্ছি। ঠিক হবে যেভাবে করেন দোকানে ঠিকভাবেই করছি। দেখতে পাচ্ছ গরম জলে সিদ্ধ হয়েছে, প্রায় হয়ে গেছে প্রায়। আর কিছুক্ষণ পরে উঠাতে হবে এটাকে, তাহলেই আমার চাউমিন ইজ রেডি। আর হয়তো গরম করতে হবে না, এটা আমি এখন গরম করবো। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার চাউমিন সিদ্ধ হয়ে গেছে একদম। ধুয়েও নিয়েছি ঠান্ডা জল দিয়ে, একদম পারফেক্ট। এখন শুধু এটাকে কড়াই দিয়ে ভাজতে হবে, ভেজে তারপর সস দিয়ে খেয়ে নিব। তো কড়াইয়ে আমি রেডি হয়েছে আমার কড়াই দেখতে পাচ্ছ। লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। লঙ্কা বাড়িতে সেদিন বেশি ছিল না, তাই বাইরে গাছ থেকে পেড়ে লঙ্কা ছিল, দুটো লঙ্কা পেয়েছি, ওই দুটো লঙ্কাই দিয়েছি এখানে। আর দেখছো আমার চামচটাকে কীভাবে ইউজ করছি আমার, কারণ ইয়েটা পারছিলাম না, খন্তেটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। তো আমার চামচটা একটু কাজে লাগাচ্ছি, যেভাবে আমি কলকাতায় কাজে লাগাই চামচটাকে দিয়ে। তোমরা আগে ব্লগে তো দেখেছো মাংস রান্না করতে চামচ দিয়ে। তো আজকে এই চামচটা দিয়ে আমি খুন্তি হিসাবে ইউজ করছি। চাউমিনটা এখনো হোয়াইট অবস্থায় আছে, আর কিছুক্ষণ পরে হয়তো রংটা চেঞ্জ হয়ে যাবে, একটু হলুদ রংটা আসতে শুরু করবে। চাউমিন রান্না করে চারিদিকে ছড়িয়ে বিরিয়ানি খায়, এখন এখানে দিতে হবে লবণ, দিতে হবে যে ম্যাগি মশলা এনেছিলাম তোমাদেরকে দেখেছিলাম, ওই ম্যাগি মশলা রং শুরু হয়ে যাবে, মানে রং আসতে শুরু করবে। তো কিছুক্ষণ এভাবে নাড়িয়ে দিতে হবে, নাড়ানোর পরে রং চলে আসবে। তোমাদের আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে রং চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি রং আসা শুরু হয়ে গেছে। দেখছো ফাইনালি রং কিন্তু ফুল রং চলে আসছে। আর আমি এখানে মশলাও দিয়েছি এখানে, তার জন্য রংটা চলে আসছে যে ম্যাগি মশলাটা ছিল। আর এখন দেখছি ফাইনালি কিচেন সসটা, এখানে কিচেন সসটা দিয়ে নিচ্ছে আগেই কড়াইয়ের মধ্যেই। আর পরে বাকিটা খাওয়ার সময় দিব আর একটু সস। আর রান্না করার সময় একটু সস দিলে একটু টেস্টটা হবে, গ্রেভি টাইপ একটু ভাবটা আসবে, কারণ যে সসগুলো দিতে লাগে ওই সসটা আমার বাড়িতে আনা নেই। তো এই কিচেন সসটা দিয়ে কোনো রকমে ম্যানেজ করছি আর কি। এখন কিছুক্ষণ নাড়িয়ে দেওয়ার পর চাউমিনটা উঠে নেব, তাহলে আমার চাউমিন হয়ে যাবে রেডি। দেখতে পাচ্ছ এখন ফাইনালি আমি খন্তেও পেয়ে গেছি। মাকে বললাম খন্তেটা কোথায় আছে, তারপর বললো কোথায় আছে, তারপর ওখান থেকে নিয়ে নিলাম। এখন আর আমার চামচ ইউজ করতে হবে না। আর এখন দেখতে পাচ্ছ আমার নাড়তে একটু সুবিধা হয়েছে, আর চামচ দিয়ে তো নাড়ানোই যাচ্ছিল না। আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমার এই স্পেশাল কড়াই চাউমিন রেডি হয়ে যাবে। আর কিছুক্ষণ হলেই কমপ্লিট। আর এই চাউমিনটা ভাবছিলাম আমি দুজন মিলে খাবো, মা আর আমি, বাট দেখছি যে কিছুক্ষণ পরে বাবাও চলে আসে। সো এই চাউমিনটা 3 ভাগ হবে, বাবা মা আর আমি মিলে খাবো এটা। ফাইনালি গাইস আমার স্পেশাল কড়াই চাউমিন রেডি। সো এখন এটা আমি খাবো, দেখা যাক কেমন হয়েছে। পারফেক্ট, পারফেক্ট কম্বিনেশন, ভালো হয়েছে। বাড়িতে নিজে রান্না করতে ভালোই বলতে হয় না, অ্যাকচুয়ালি ভালো হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো।